প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি নতুন রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে এবং এই রাষ্ট্র এবং সমাজ গঠনের ক্ষেত্রে আপনাদের বিশেষ করে সাংবাদিক ভাইদের ভূমিকা অপরিহার্য। সাংবাদিক ভাইরা আপনারা আপনাদের মাধ্যমে এবং পুলিশ এবং সাংবাদিক ভাইরা যদি একসাথে কাজ করে তাহলে আমরা অবশ্যই এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আমি দেখলাম যে চাঁদপুরে 30 জন শহীদ হয়েছেন, আমি সবারই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা একটা বিষয় ছোটবেলায় একটা জিনিস পড়তাম যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, অনেক সময় তো এটা বলতাম, তাই না? সোশ্যাল মিডিয়া এখন ওই রকমই হয়ে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়ার কথা বিভিন্নভাবে বলেছেন, সোশ্যাল মিডিয়া কিন্তু এখন ওই রকমই হয়ে গেছে। এটা এখন আমাদের প্রত্যেকটা যে নিউজে থাকুক না কেন আমাদের অবশ্যই এটা ভেরিফাই করতে হবে। এটা আপনাকে ভেরিফাই করে তারপরে মনে হয় যে আপনি লাইক দেন, কমেন্ট করেন বা শেয়ার করেন, এটা করা ভালো করতে হবে। একটা বিষয় হলো এখানে আপনাদের বক্তব্যের মধ্যে কিশোর গ্যাংয়ের বিষয়টা চলে আসছে। আমরা এখানে কিশোর গ্যাংদের বিষয়ে একটা আলাদা ডেটাবেস তৈরি করব। প্রত্যেকটা কিশোর গ্যাংয়ের যারা এই কিশোর অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদের ক্ষেত্রে যেভাবে অপরাধ হবে তার বিরুদ্ধে আমরা যথোপযুক্ত যথাযথ আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব এবং তাদের ক্ষেত্রে আমরা একটি ডেটাবেস তৈরি করব এমনভাবে যে এই ব্যক্তি এর পূর্বেও কোনো ওই একই অপরাধ করেছে কিনা, যেন আমরা ওই ডেটাবেস থেকে যে থানা, বিশেষ করে সদর থানার মধ্যেই বেশি, তাহলে আমাদের সদর থানায় একটা ডেটাবেস থাকবে, এটা আমরা এখান থেকে মেনটেন করব। আপনারা বলেছেন যে অটো, আমাদের সম্মানীয় যে প্রেসিডেন্ট মহোদয় আছেন, অটোর বিষয়ে যেহেতু লাইসেন্স পৌরসভা কর্তৃপক্ষ দেয়, আমরা আপনারা যেভাবে পরামর্শ দিয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো যে যদি আলাদা কালারও করা যায়, যে একটা কালার সকালে চললো, একটা কালার বিকালে চললো, বা অল্টারনেটিভ ওয়েতে যদি চলতে পারে, কারণ এখন তো সংখ্যা অনেক, চাহিদার চেয়ে অনেক গুণ বেশি আর সংখ্যাও কিন্তু অনেক। সেক্ষেত্রে 2 বেলা হয়তো 1 থেকে মনে করেন 15 তারিখ পর্যন্ত হলো লাল কালার বা একটা কালার চললো, আর তারপরে থেকে ও আবার সকালে গেল আবার বিকালে গেল, যদি এরকম ভাবে করা যায় আমরা সব যথাযথ কর্তৃপক্ষের সাথে আমরা এটা কথা বলবো। তাহলে আমার মনে হয় যদি একটা বিষয় দেখেন, এই আমার এই ছোট্ট একটা রুম, এই রুমে যদি আমরা যদি 20 জন বা 25 জন বা 30 জন যদি বসতে পারি খুব সুন্দর করে কিন্তু আরামে বসতে পারবো। কিন্তু এখানে যদি 60 জন হয়, এখানে যদি 90 জন হয়, তখন কি হবে? এখানে যদি রোডটা যদি চিকন হয়, হ্যাঁ, যে রোড দিয়ে একসাথে 2টা গাড়ি যেতে পারবে, ওই রোড দিয়ে 4টা গাড়ি যেতে চাই, তাহলে এটা কিন্তু অটোমেটিক একটা যানজটের সৃষ্টি হবে। এটা আপনারা ভালো বুঝতে পারবেন। আমরা মাদকের বিষয়ে, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং যারা মাদক ব্যবসায়ী, মাদকের সাথে যারা সম্পৃক্ত বা মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা এখানে গ্রহণ করব। আপনারা বলেছেন যে আমাদের ঘর থেকে শুরু করতে হবে। আমি অলরেডি এখানে আসার পরে আমার অফিসার ফোর্সের সাথে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ যারা আছেন তাদের সাথে কথা বলেছি যে বিশেষ করে জনগণের যে সেবা যে ক্ষেত্রে আমরা দিই, বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স বলেন বা পাসপোর্ট ভেরিফিকেশন বলেন বা অন্য জিডি বলেন, কোনো ক্ষেত্রে কোনো ধরনের টাকা পয়সার কোনো লেনদেন থাকবে না। এখানে একেবারে জিরো টলারেন্স। এখানে যদি কোনো ব্যক্তি এই ধরনের কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকে, আমাদের সে যে পর্যায়ে হোক, এই দায়িত্ব সম্পূর্ণ তার এবং তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আপনারা আরো বিষয় কিছু বলছেন যে যারা বিশেষ করে অফিসার ফোর্সের মধ্যে অনেকের ভিতরে একটা আতঙ্ক বা বিষয়ে কাজ করছে। এটা আমি যেহেতু নতুন আসছি, এটা আমাদের যারা পুরাতন যারা আছেন তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো নেব। তথ্যগুলো নিয়ে যাদেরকে আপনারা অবশ্যই ঠিকই বলেছেন, যেটা আমার মধ্যে যেটা আমি করতে পারবো যে এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা আমরা অবশ্যই করব। এবং আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে যে এই ব্যক্তিকে আপনি এখান থেকে যদি সরাই দেন এটা ভালো, আপনারা অবশ্যই আমাকে জানাবেন, একটা মেসেজ দেন, তাহলে আমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা অবশ্যই তার ব্যাপারে আমরা সেইভাবে আমরা ব্যবস্থা নেই। একটা বিষয় মনে রাখবেন, আমরা এখন কিন্তু যৌথ অভিযান বিভিন্নভাবে চলছে, এখনো চলতেছে, বিশেষ করে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে।
অবৈধ অস্ত্রধারী যারা সন্ত্রাসী যারা আছেন তাদের যারা অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী যারা, তাদের ব্যাপারে যৌথ অভিযান চলছে। আমাদের এখানে যে লাইসেন্সধারী যারা ছিল মানে একটা পিস্তল পাওয়া যায়নি। এর ক্ষেত্রে আমরা কয়েকবার অভিযানও পরিচালনা করছেন, আমাদের একজন সাংবাদিক মহোদয় বলেছেন আমাদের। আমি এখানে এসেও শুনেছি আমাদের ওই অস্ত্রের উদ্ধারের ব্যাপারে এই অভিযান অব্যাহত আছে। বিশেষ করে আমরা সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে এই কাজগুলো আমরা করব। আমি আর কথা বাড়াবো না, এখানে নামাজের সময় হয়েছে। আমি সত্যিই আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনারা আজকে সাড়া দিয়েছেন। আর অ্যাকচুয়ালি আপনারাই বলেছেন, এই চাঁদপুরে থাকেন কিন্তু আপনারা, চাঁদপুরে কিভাবে পুলিশি কার্যক্রম পরিচালনা করতে হবে, চাঁদপুরে কি করতে হবে, এটা আপনারাই বলতে পারবেন। যে কোনো নিউজ, যে কোনো বিষয়ে আপনারা সাথে সাথে আমাকে একটু মেসেজ দিয়ে দিবেন যে এরকম এখানে এই ঘটনা ঘটেছে, তাহলে আমরা বা এখানে এই সমস্যাগুলো হচ্ছে, আমাদের যেটা পুলিশি কার্যক্রম এটা আমরা অবশ্যই পুলিশিং এর মাধ্যমে আমরা এটা ব্যবস্থা গ্রহণ করব। যেটা অন্য কোনো বিষয় থাকলেও আমরা সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা হ্যান্ড ওভার করতে পারবো। তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমার এই স্বল্প সময়ের ডাকে সাড়া দিয়েছেন। সত্যিই চাঁদপুরবাসী শান্তিপ্রিয় মানুষ। এটা চাঁদপুরবাসীর সবার সহযোগিতা নিয়ে, বিশেষ করে আমার সাংবাদিক ভাই যারা আছেন আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা একটি অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার মাধ্যমে একটি নিরাপদ চাঁদপুর গড়ে তুলব, এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।